জগন্নাথ রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। আজকে রথযাত্রার ঠিক আগের সন্ধ্যায় আমরা আপনাদের মুখোমুখি হয়েছি এবং এবারের রথযাত্রা বিশেষ সৌভাগ্যের মহাযোগ নিয়ে এসেছে প্রভু জগন্নাথের সমস্ত ভক্তদের সামনে। যদি ঈশ্বর সহায় থাকেন তাহলে আসলে কোনো নেতা, মন্ত্রী, আমলা কারুর সহায় থাকার প্রয়োজন হয় না। সেই জন্য এই রাজ্যের একজন মন্ত্রী যদি বলেন যে কেউ কেউ জন্মগতভাবেই দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, তাহলেও কিছু যায় আসে না। তার কারণ ঠিক সেই সময়ই দেখুন কাকতালীয়ভাবে সৌভাগ্যের মহাযোগ চলে এলো আপামর ভারতবাসীর জীবনে। রথযাত্রা এদেশে অত্যন্ত বড় একটা উৎসব এবং সেই উৎসব সবচেয়ে বড়ভাবে পালিত হয় কোথায়? পুরীতে। পুরী ধামে বা শ্রীক্ষেত্রে এবার সেই উৎসব সৌভাগ্যের এক মহাযোগ নিয়ে এসেছে, এক বিশেষ মহাযোগ। তার কারণ প্রত্যেক বছর শুধু রথযাত্রার দিনেই রথের রশি স্পর্শ করার সৌভাগ্য হয় জগন্নাথের ভক্তদের সামনে, কিন্তু এবার পরপর দুদিন ধরে রথের রশি স্পর্শ করা যাবে। তার কারণ রথযাত্রা একদিনে শেষ হচ্ছে না। রথযাত্রার দিন অর্থাৎ আগামীকাল মানে রবিবার পুরীর জগন্নাথ মন্দিরের সামনে থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি রথে করে রওনা দিচ্ছেন মাসির বাড়ির দিকে অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে। কিন্তু কালকে তারা পৌঁছচ্ছেন না মাসির বাড়ি, মাঝপথেই রথ থামছে, রাত কাটবে পথে এবং রথে। তারপর পরদিন সকালে আবার রথ যাত্রা শুরু করবে। সোমবার দুপুরের দিকে রথ গিয়ে পৌঁছবে মাসির বাড়িতে। পরপর দুদিন ধরে রথযাত্রা চলবে পুরীর রাস্তায়, পুরীর গ্র্যান্ড রোডে। অর্থাৎ পরপর দুদিন ধরে ভক্তরা রথের রশি স্পর্শ করার সুযোগ পাবেন, পরপর দুদিন রথ টানার সুযোগ পাবেন এবার ভক্তরা। সৌভাগ্যের সেই মহাযোগ কিভাবে এলো এবার আপামর ভক্তের জীবনে, তাই নিয়েই বাংলার প্রাইম টাইমে সমস্ত নির্ঘণ্ট তুলে ধরব আমি আর বিশাখা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথযাত্রায় শ্রীক্ষেত্র পুরীর এই ছবি তো আমরা বারবার দেখি, বছর বছর দেখি, সেই ছবি দেখেই তো আমরা অভ্যস্ত। সারা বিশ্বে প্রভু জগন্নাথের ভক্তরা মনে মনে প্রার্থনা করেন জীবনে অন্তত একবার যদি শ্রীক্ষেত্রে গিয়ে রথের রশি ছুঁতে পারেন। কেউ পারেন, কেউ পারেন না, কিন্তু দূরে হোক বা কাছে জগতের নাথ থাকেন সবার মনে। ধর্মীয় রীতি অনুসারে স্নান যাত্রার পর জ্বর আসে প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার। সেই সময় আলাদা ঘরে রাখা হয় তাঁদের। ভক্তেরা এই সময়টা যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করেন, কারণ 14 দিনের সেই নির্ভৃত বাস শেষেই তো ভক্তের মুখোমুখি হবেন ভগবান। এবছর রথের রশিতে টান পড়তে আর বাকি মাত্র কিছুটা সময়। কাল বিকেলে পুরীর পথে দেখা মিলবে সেই 3 রথের। ভাই বোনের সঙ্গে নগর পরিক্রমায় বেরোবেন প্রভু জগন্নাথ। তবে এবারে যেন ভগবান ভক্তের কাছে একটু বেশি সময়ের জন্যই থাকতে চাইছেন। তাই তো 53 বছর পর এবার 2 দিন পর পর রথের রশিতে টান পড়বে। আগামীকাল বিকেলে রথযাত্রা শুরু হয়ে কিছু দূর গিয়ে থামবে সূর্যাস্তের সময়। আর তারপরের দিন অর্থাৎ 8ই জুলাই সোমবার রথে চড়ে 3 ভগবান
পৌঁছবেন গুন্ডিচায়, মাসির বাড়ি। প্রথমেই আজকের সবচেয়ে আকর্ষণীয় ছবিগুলো দেখে নিই। ওড়িশার পুরীতে রথযাত্রার প্রস্তুতি জমজমাট। প্রথমেই যে ছবি দেখব, আমি পিসিআরকে দেখাতে বলবো নতুন রথের ছবি। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর জন্য নতুন রথ তৈরি হয়েছে, 3টি নতুন রথ। সেই ছবি দেখে নিন প্রথমেই। নতুন রথ, সেই রথ নিয়ে যাওয়া হয়েছে মন্দিরের সামনে, জগন্নাথ মন্দিরের সামনে। এই রথে চড়ে আগামীকাল মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। এই রথে চড়ে সেই নতুন রথ তৈরি হয়ে গিয়েছে। সেই নতুন রথ আজ পুরীর জগন্নাথ মন্দিরের সামনেও পৌঁছে গিয়েছে। আরও একটা ছবি দেখাই। ওড়িশার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তিনি আজ রথযাত্রার প্রস্তুতি পুরীতে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেছেন। এবং শুধু তাই নয়, যে পথ ধরে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এগোবে রথ, সেই পথ নিজের হাতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওড়িশায় এবারই নির্বাচনে সরকারের ক্ষমতার হাত বদল হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এই মোহন চরণ মাঝি। তিনি মুখ্যমন্ত্রীত্বের কিছুদিনের মধ্যেই রথযাত্রার মতো এই বিরাট উৎসবকে সামনে পেয়েছেন এবং তিনি নিজে গিয়ে সরেজমিনে সেই প্রস্তুতি খতিয়ে দেখেছেন এবং নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে সেই পথ পরিষ্কার করেছেন নিজের হাতে, যে পথ দিয়ে আগামীকাল প্রভু জগন্নাথের রথ এগোবে মাসির বাড়ির দিকে। আরও একটা ছবি দেখাবো। সেই ছবিটা পুরীর জগন্নাথ মন্দিরের ছবি। রথযাত্রা উপলক্ষে কিভাবে মন্দির সেজে উঠেছে, মন্দির চত্বর, মন্দিরের আশপাশ, গ্র্যান্ড রোড, সবটা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গোটা পুরী জুড়ে, গোটা শ্রীক্ষেত্র জুড়ে সাজো সাজো রব। প্রভু জগন্নাথ রওনা দেবেন আগামীকাল রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রতি বছরই রথযাত্রার দিন জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ রওনা দেন মাসির বাড়ির দিকে। কিন্তু এবার অবকাশটা একটু অন্য রকম, কারণ অন্যান্য বছর একদিনেই রথ পৌঁছে যায় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত। কিন্তু এবার তিথি এমনভাবেই পড়েছে, এমন সময়েই সমস্ত আচার অনুষ্ঠান শুরু হচ্ছে, যাতে রথের রশিতে টান পড়তে বিকেল হয়ে যাবে এবং সূর্যাস্তের আগে রথ মাসির বাড়ি পর্যন্ত পৌঁছবে না, যে কারণে মাঝপথেই থেমে যাবে রথ। আগামীকাল নয়, আগামী পরশু আবার নতুন করে রথ টানা শুরু হবে এবং আগামী পরশু বিকেলের আগে দুপুরের দিকে রথ গিয়ে মাসির বাড়িতে পৌঁছবে। ফলে এবার পুরীতে আয়োজনটা অবশ্যই অন্যান্য বারের চেয়ে একটু আলাদা এবং যেহেতু দুদিন ধরে রথের রশিতে টান দেওয়ার সুযোগ রয়েছে ভক্তদের সামনে, তাই অন্যান্য বারের চেয়ে দ্বিগুণ সংখ্যক ভক্ত এবার চাইলে রথযাত্রায় অংশ নিতে পারেন বা রথের রশি স্পর্শ করার সুযোগ পেতে পারেন। তাঁর দৃষ্টি সর্বত্র, জগতের নাথ সদা জাগ্রত। বিগ্রহের ওই কালো দুটো চোখ আমাদের ভয় মুক্ত করে। মনে হয় যাই হয়ে যাক, প্রভু জগন্নাথ আছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্নান যাত্রার পর ভগবানের জ্বর, নিভৃত যাপন, তাতে কি ভগবানের চোখেও একটু ক্লান্তির ছাপ পড়ে? রথযাত্রার আগের দিন প্রত্যেক বছর নেত্রোৎসব পালিত হয়। এই আচারের সময় দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়। নেত্র উন্মিলন উৎসব যেন দেবতার জাগরণকে সূচিত করে। যেমন মহালয়ায় দেবী দুর্গার চক্ষুদানের মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়, সেরকমই এই নেত্রোৎসব ও তারপর বিগ্রহের রূপটান অনুষ্ঠান, যার পোশাকি নাম নবযৌবন উৎসব। এবছর তিথি অনুযায়ী একই দিনে নেত্র উৎসব, অর্থাৎ আগের দিন নয়, রথযাত্রার দিনই এই উৎসব এবং সেই সঙ্গে নবযৌবন বেশ দর্শন এবং রথযাত্রা। আজ রাত 2টায় শুরু হচ্ছে নেত্র উন্মিলন উৎসব, তারপর হবে নবযৌবন বেশ উৎসব।